আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। আমি হচ্ছে মহিমা জাহান। আমি আজকে তোমাদের সাথে কথা বলছি বাংলাদেশি ব্লগার মহিমা ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমি তোমাদের সাথে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করব। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। সকাল সকাল তো প্রকৃতি দেখিয়ে ভিডিওটা শুরু করাই ভালো আমার কাছে মনে হয়, কারণ সকালবেলা গাছপালা এত বেশি জীবন্ত হয়ে ওঠে, দেখতেই ভালো লাগে। মনে হয় যেন চোখের শান্তি, মনের শান্তি। তাই আমি চিন্তা করলাম যে আমার শান্তিটুকু তোমাদের সাথেও আমি ভাগাভাগি করে নিই। এখন যেহেতু বৃষ্টির সময়, তাই দেখা যায় যে সকালবেলা থেকেই অল্প অল্প বৃষ্টি পড়ছিল। তা আমি হচ্ছে এগুলো দেখে তারপরে নিচে নেমে এলাম। আমি সর্বপ্রথম সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে আমি হচ্ছে ফ্রেশ হয়ে খেয়ে নেই, কারণ আমার সকালবেলা উঠে অনেক বেশি ক্ষুধা পেয়ে যায়। তাই আমি সব কাজ বাদ দিয়ে আগে হচ্ছে সকালবেলা উঠে খেয়ে নেই। তো এখানে হচ্ছে ডিম ভাজি আর সাথে হচ্ছে পটল ভাজি ছিল। আমার শাশুড়ি মাই সব কিছু রান্নাবান্না করে ঠিকঠাক করে রেখেছিল। তা আমি হচ্ছে সকালবেলা উঠে খেয়ে নিলাম। আমার হাজব্যান্ডও যেহেতু ওর কাজে বের হতে হয়, তাই ও সকাল সকাল খেয়ে বের হয়ে যায়। তা আমি হচ্ছে একটু লেট করে উঠি, যেহেতু আমার শরীর খুব বেশি একটা ভালো না এখন, তাই কাজের ওই রকম চাপও আমার উপর থাকে না। আর সত্যি কথা বলতে হচ্ছে খাবার মাই রান্না করে, মানে আমার শাশুড়ি মাই রান্না করে সকালের খাবার। আমি হচ্ছে মাঝে মাঝে দুপুরের খাবার রান্না করি, যেহেতু আমার ভার্সিটি থাকে বা এখন যেহেতু আমি অসুস্থ, ওইভাবে আমি রান্না করতেই পারি না। খুব মাঝে মাঝে হয়তো বা আমার রান্নাবান্না করা হয়। আর দেখা যায় যে আমার কিছুক্ষণ পরে পরে কিছু একটা খেতে হয়, কিছুক্ষণ পর পরই ক্ষুধা পেয়ে যায়। সে কারণে হচ্ছে আমি মাঝে আবার একটা পেঁপে খেয়ে নিয়েছিলাম। তো পেঁপে খাওয়ার পরে আমি চিন্তা করলাম যে এখন হচ্ছে আমি ঘরে টুকটাক কাজ করে নিই। তো এই যে গ্লাসের টেবিল, তো এই গ্লাসের টেবিলটাতে হচ্ছে অনেক বেশি ময়লা পড়ে যায়, দেখা যায় প্রতিদিনই মুছতে হয় এগুলো। কিন্তু আমার শরীর যেহেতু ভালো না, তাই আমি ওইভাবে হচ্ছে এগুলো করতেও পারি না। আমার ড্রেস সবাই ইগনোর করবে, কারণ আমি হচ্ছে একদম বাসায় যেভাবে কমফোর্টেবলি ছিলাম ওইভাবেই হচ্ছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। আমি এখন ওই রকম জামা কাপড় পরতেও পারি না সত্যি কথা বলতে। আর যত কাপড় পুরাতন হয় তত মনে হয় পরতে শান্তি লাগে, কমফোর্টেবল লাগে। তাই আমি হচ্ছে বাসার পরা জামা পরেই হচ্ছে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। আর আমি আসলে চেষ্টা করি যে আমার ডেইলি লাইফটা যেরকম বা আমি আমার লাইফটা যেভাবে কাটাই ওইটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি খুব বেশি বাড়িয়ে চাড়িয়ে কোনো কিছু করতে চাই না সত্যি কথা বলতে। আমি চাই না যে আমার উপর খুব বেশি একটা প্রেশার পড়ুক কোনো কিছু নিয়ে। আমি যেভাবে বাসায় থাকি বা আমি আমার লাইফস্টাইলটা যেভাবে মেনটেন করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো এইসব টুকটাক কাজ সেরে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। বিকালের দিকে আমি চিন্তা করলাম যেহেতু বাসায় অনেক আম আছে, সেক্ষেত্রে হচ্ছে আমি একটু ম্যাঙ্গো স্মুদি বানাই। তো অনেকেই হচ্ছে ভারী টাইপের ম্যাঙ্গো স্মুদি অনেক বেশি পছন্দ করে, কিন্তু স্পেশালি আমার কাছে দুধের পরিমাণটা একটু বেশি থাকবে, আমের ফ্লেভারটা থাকবে, ওই রকম স্মুদি অনেক বেশি পছন্দ। তা আমি চিন্তা করলাম যে আমি আমার মতো একটু বানিয়ে নিই। আর এই আমগুলো এত বেশি কিউট, আসলে আমার দাদার বাসায় হচ্ছে এমন ছোট্ট আমের গাছ আছে। তো এই আমগুলো আমি খুব বেশি পছন্দ করি, এগুলো দেখতেও অনেক বেশি কিউট আর খুব তাড়াতাড়ি খাওয়া যায় খুব সহজে। তো আমার আব্বু অনেকগুলো হচ্ছে এনে দিয়ে গিয়েছে আমাকে। তো আমি চিন্তা করলাম এগুলো দিয়েই বানাই, আমগুলো খুবই মিষ্টি ছিল। তা আমি চিন্তা করলাম যে এগুলো দিয়ে হচ্ছে ম্যাঙ্গো স্মুদি বানাবো। আর যেহেতু সারাদিন মোটামুটি বাসায় একা থাকি বলতে হচ্ছে আমার হাজব্যান্ড ওইরকম থাকে না, আমার বাসায় বাচ্চা কাচ্চা ওইরকম নাই এখনও, ইনশাল্লাহ কয়েক মাস পরে হয়তো বা চলে আসবে। আর হচ্ছে আমার সাথে আমার শ্বশুর শাশুড়ির মারা থাকে, কিন্তু তারা যেহেতু খুব বেশি একটা মিষ্টি খায় না, ডায়াবেটিক্স রয়েছে, সে কারণে হচ্ছে দেখা যায় যে আমি একাই নিজের জন্য উপরের তালায় বানিয়ে নিচ্ছিলাম। আমাদের অ্যাকচুয়ালি 2টা ফ্লোর, তো সেটা আমি হচ্ছে উপরের তালায় থাকি, আমার শাশুড়ি শ্বশুর তারা হচ্ছে নিচ তালায় থাকে। তা আমার খাওয়া দাওয়া সব নিচতলাই করি, কিন্তু মাঝে মাঝে যেগুলো টুকটাক খাবার যেমন চা, তারপর হচ্ছে টুকটাক যেসব খাবার বানানোর দরকার হয় সেগুলো আমি উপরের তালাই মাঝে মাঝে দেখা যায় বানিয়ে নিই। উপরের তালাতেই আমি সব কিছু টুকটাক রেখে দিয়েছি, যেমন ছুরি প্লেট টুকটাক থাকেই উপরের তালায়। তো আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছিলাম। তো এই যে এখানে হচ্ছে অনেক পরিমাণ মিল্ক আর অল্প পরিমাণ আম দিয়ে আমি হচ্ছে ম্যাঙ্গো স্মুদিটা বানিয়ে নিয়েছিলাম। সত্যি কথা বলতে টেস্ট খুব ভালো লেগেছিল, কিন্তু এটা যদি ঠান্ডা ঠান্ডা হতো তাহলে আরও ভালো লাগতো। কিন্তু যেহেতু আমি এখন ঠান্ডা ওইরকম খেতে পারি না বা ডাক্তার খেতে নিষেধ করেছে, তাই আমার খাওয়া হয় না।
ফ্রিজের জিনিস বা ঠান্ডা কোনো কিছু খাওয়া একদমই নিষেধ, কারণ আমার অনেক বেশি হচ্ছে ঠান্ডার সমস্যা হচ্ছে, কাশির সমস্যা, সেই কারণে। আর এই যে এখানে আরেকদিন আমি নবাবী সেমাই রান্না করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তা আমি মাঝে মাঝে টুকটাক রান্না করার চেষ্টা করি, আমার কাছে ভালো লাগে আর তোমাদের সাথে শেয়ার করতেও আমি পছন্দ করি, তাই শেয়ার করি। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট এবং সিম্পল একটা লাইফস্টাইল ব্লগ। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে যেতে হবে। ভিডিওটাতে একটা লাইক করে দিতে হবে। কোনো কিছু জিজ্ঞাসা করতে চাইলে ডেফিনেটলি কমেন্ট করতে পারো। আজকে আর এই পর্যন্ত। আল্লাহ।